আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন ২০২৪-এর গণিত প্রশ্ন যে নমুনা প্রশ্ন ছিল, সেটার সমাধানের নিয়ে আজকের ক্লাসে আবার আসছি। দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে ২ নাম্বার প্রশ্ন যেটা, কারণ গত ক্লাসে আমরা ১ নাম্বার প্রশ্নের সমাধান দিয়েছিলাম। এখন দেখো ২ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আসছি। সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখন আমাদের জানতে হবে সূচক কি? সূচক হচ্ছে কোনো কিছুর উপরে যদি আমরা পাওয়ার দেই, সেটাই হচ্ছে সূচক। দেখো, তাহলে উত্তর লিখবো কিভাবে? যে হ্যাঁ, সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে। নিচে ব্যাখ্যা করা হলো। এরকম বইলা একটা ছক টানবা, এক পাশে মাস দিবা, আর একটা হচ্ছে সঞ্চয়ের হিসাব, যেটা আমরা সূচক আকারে দেখাবো। তাহলে দেখো, প্রথম মাস কি, যেহেতু 1 মাস, তার কারণে কি দিছি, এই 3-এর উপরে পাওয়ার কত দিছি? 1 দিছি। এই যে দেখো, 3-এর উপরে পাওয়ার কত দিছি? 1 দিছি। আমাদের হয়েছে কত? 3। এখন দ্বিতীয় মাস যেখানে, সেখানে কি করব? 3-এর উপরে পাওয়ার কত দিব তাইলে? যেহেতু 2 মাস, যার কারণে কত দিলাম? 2 দিলাম। তাহলে হইল 9। কারণ এই পাওয়ার মানে কি? দেখো, এখানে 3 উপরে পাওয়ার 2 দিছি, তার মানে এখানে 3 আছে হচ্ছে 2টা। তার মানে 3 গুণন 3, তাহলে কত হলো? এই যে 9 হলো। তার কারণে এখানে কত হয়েছে? 9 হচ্ছে। এই যে এখানে একই, যে 3 মাসে তাহলে কত হবে? 3। 3-এর উপরে পাওয়ার কত? 3। তাহলে এইভাবে যদি দেখাই দাও বোঝার সাথে, দেখো 3 গুণন 3 গুণন 3, 3 তিরিকে 9, 3 9 27। বুঝতে পারছো? হ্যাঁ। চতুর্থ মাসে কত হয়েছে? তাহলে 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 3 উপরে পাওয়ার হচ্ছে 4। তাহলে এইভাবে যদি আমরা 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তাহলে কত হয়? 3 তিরিকে 9, 3 9 27, 3 27 কত হবে? তাহলে এই যে 81। ঠিক আছে? তাহলে এই যে পঞ্চম মাসে কিভাবে বের করব? 3 টু দি পাওয়ার 5, তাহলে কত হবে? এভাবে বের করবা। 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, কয়টা হয়েছে? 1 2 3 4 5, 3 তিরিকে 9, 3 9 27, 3 27 81, 81 গুণন 3, তাহলে কত হবে? 243। দেখো, 6 মাসে কত হয়েছে তাহলে? 3-এর উপরে পাওয়ার দিছি 6, তাহলে এইভাবে এই যে এখানে শুধু আরেকটা 3 গুণ করবা, অর্থাৎ এই যে এখানে যত ছিল, এই 243 হয়েছে, 43-এর সাথে আরো 3 গুণ। হ্যাঁ, তাহলে দেখো কোন পর্যন্ত ছিলাম আমরা? এই এই ষষ্ঠ মাসে ছিলাম আমরা। ষষ্ঠ মাসে যদি থাকি তাহলে কত দিব? যেহেতু 6 এখানে, তাহলে 3-এর উপরে কত দিব? 6 দিব। 3-এর উপরে 6 করলে কত হয়? 1 2 3 4 5 6। তাহলে দেখো, এই 5 পর্যন্ত গুণন করে আমরা কত বের করছিলাম? 243। তাহলে এটার সাথে 3 গুণ করব। তাহলে এই 243-এর সাথে 3 গুণ করলে কত হবে? 729। তাহলে এইভাবে আবার 7 8 9 এভাবেই বের করবা। তো 729-এর সাথে আবার 3 গুণ করবা, তাহলে যে তার মানে কত বের হবে? 3 টু দি পাওয়ার 7 এর মান বের হবে। আবার 3 টু দি পাওয়ার 7 এর মান যেটা বের হবে, এটার সাথে যদি তুমি 3 গুণ করো, তাহলে তুমি এই 65, 6561 পাবা, অর্থাৎ এই অষ্টম মাসের গুলা পাবা। তাহলে এইভাবেই 9 10 কি করতে পারবা? তোমরা সমাধান করতে পারবা। ঠিক আছে? আজকের 2 নাম্বার প্রশ্ন এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার। ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।